জগদীশ্বর, জগদীশ্বর, এবার তুই আমার তাণ্ডব দেখবি। তাণ্ডব, তাণ্ডব। গ্রামের সহজ সরল মানুষগুলোকে নিয়ে জিমি দিনের পর দিন বোকা বানিয়েছিস, তার প্রত্যেকটা হিসেব তোকে দিতে হবে। এবার তোরই সাজানো শান্তি আশ্রম, তোরই জ্বালানো আগুনে দাও দাও করে জ্বলবে, আর সেই আগুন থেকে বেরোবে একটা অশান্তির নিকষ কালো ধোঁয়া, আর সেই ধোঁয়ায় পবিত্র হবে এই গ্রামের মাটি, আবার নতুন করে পবিত্র হবে এই গ্রামের মাটি। খোকা, মা, আয় বাবা, তোর মুখে একটু পায়েস দিয়ে দি। কি ব্যাপার, কি ব্যাপার মা? হঠাৎ মুখে পায়েস দিয়ে দিই বলছো কেন? হঠাৎ পায়েস কেন, কি হয়েছে? শোন খোকা, কাজের চাপে তুই ভুলে গেলেও আজকে দিনটা আমি কিন্তু ভুলতে পারিনি। এই বাবা বলবে তো আজকে কি দিন, বলো বলো। ওরে খোকা, আজ তোর জন্মদিন। ও মাই গড, ও মাই গড, দেখেছো দেখেছো মা, দেখেছো মা, কাজের চাপে আমি একদম ভুলে গেছি। দেখো আমার একদম খেয়াল নেই যে আজকে আমার বার্থডে। আচ্ছা দাও 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 দাও, পায়েসটা খাই, দাও দাও। খেয়ে নে বাবা, খেয়ে নে। কি মায়েরাতে আদর খাওয়াচ্ছে? হ্যাঁ, আদরই বলতে পারে। মাস্টারমশাই, 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 মায়ের হাতে তৈরি পায়েসে থাকে মমতা, স্নেহ, আবেগ, ভালোবাসা। মায়ের দুধের মধ্যে যে মমতা, স্নেহ, আবেগ, ভালোবাসা থাকে তা কিন্তু ওই বাজার থেকে কিনে আনা কৌটোর দুধের মধ্যে থাকে না মাস্টারমশাই। মায়ের আচলিত সন্তানের নিরাপদ আশ্রয়। আপনার ছেলে একদম ঠিক কথা বলেছে সুভাষিনী দেবী। একটা সন্তানকে মায়েরা যেভাবে মানুষ করতে পারে, আমি বাবা হয়েও বলতে বাধ্য হচ্ছি হয়তো বাবারাও তা পারে না। না মাস্টারমশাই, না মাস্টারমশাই, এভাবে বলবেন না, এভাবে বলবেন না মাস্টারমশাই। মাস্টারমশাই, একটা সন্তানের জীবনে বাবার ভূমিকাটা কিন্তু বিরাট, হ্যাঁ বিরাট। তার কারণ বাবার শিক্ষা চেতনা আদর্শই তো পারে সন্তানকে পৃথিবীটা চিনতে। ঝাট মাস্টারমশাই, আজ যখন আমাদের বাড়িতে এসেই পড়েছে, তখন আমাদের সঙ্গে দুটি না খেয়ে যেতে পারবে। হ্যাঁ মাস্টারমশাই, খাওয়া দাওয়া করে যাবেন। আর ফোন করে সবাইকেও ডেকে না। কেন সুভাষিনী দেবী, আজকে এ বাড়িতে কোনো উৎসব আছে? হ্যাঁ, আজ 11ই বৈশাখ, আবার খোকার জন্মদিন। কি কি বললেন? আজও জন্মদিন 11ই বৈশাখ? হ্যাঁ, তাই এটা শুনে আপনি চমকে উঠলেন কেন? কারণ আমার একটা অতীত ইতিহাস আছে, তুমি না জানলেও তোমার মা জানেন। অতীত ইতিহাস? হ্যাঁ, হাসপাতালে আমার স্ত্রী আজকে দিনে আমার পুত্র সন্তানকে জন্ম দেয়, কিন্তু 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 কোন এক শয়তান আমার সদ্যজাত সন্তানকে আমার স্ত্রীর অচৈতন্য দেহের পাশ থেকে চুরি করে। কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি, আজ সেই দিন 11ই বৈশাখ। মা, 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 ও মা, ও মা, মা গো, মা গো, মাস্টারমশাই কি বলছেন? মা তুমি শুনলে মাস্টারমশাই কি বললেন? হ্যাঁ ও মা, তুমি শুনেছো? মা মা গো, তুমি আমাকে এতদিন ধরে যা যা বলেছো, তুমি আমাকে যা যা বলেছো, আর এখন মাস্টারমশাই যা যা বলছেন সব সব মিলে যাচ্ছে মা। ও মা, সব মিলে যাচ্ছে, আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। ও মা, মা গো, তাহলে 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 আমি আমি যেটা ভেবেছি তাহলে সেটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। মা, 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 মাস্টারমশাইয়ের ইতিহাসের কথা শুনে আমার কাছে সব পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু কিন্তু তোকে হারাবার ভয়ে ওনাকে আমি সত্যি কথাটা বলতে পারিনি। এসব কি বলছেন আপনারা? আসল সত্য মানে কি হলো? চুপ করে আছেন কেন? বলুন বলুন, কি সেই আসল সত্য যা সেদিন আপনি আমাকে বলেননি? বলো 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 মা, বলো বলো না মা, বলো। আমার স্বামী ছিল একটা শয়তান, হাসপাতাল থেকে বাচ্চা চুরি করাই ছিল ওর কাজ। ওকে আমি সব কথা খুলে বলি, ওর জন্ম পরিচয় জানার জন্য উদ্বেগ হয়ে ওঠে। বাধ্য হয়ে আমি হাসপাতালে যাই, আর সেখানে গিয়ে জানতে পারি ওই ঝড় জলের রাতে ওই হাসপাতালে একটা পুত্র সন্তান জন্ম হয়। আর সেদিনই পুত্র সন্তানটি চুরি হয়ে। আর সেদিন থেকেই আমি নিশ্চিত। কি নিশ্চিত মা? ও মা, চুপ করে দেখো না, বলো না কি নিশ্চিত? ওরে খোকা, ইনি তো জন্মদাতা বাবা। আয়না খোকা, একবার তুই আমার বুকে আয়।
জীবনের এতগুলো বছর আমি এই বাবা নামক বট গাছের ছায়া থেকে বঞ্চিত হয়েছি। মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। একদিন মা আমাকে সমস্ত ঘটনা বলে, তারপর দিব্যি জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো আমি তোমাকে খুঁজে পাইনি, কোথাও পাইনি। আজ এই যাত্রার আসরে ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে আমি আপনাদেরকে একটাই বার্তা দিতে চাই, একটাই বার্তা। এই সমাজে সবকিছু হারিয়ে দিয়ে গো, সবকিছু হারিয়ে দিও। মা বাবাকে কেউ হারিও না। মা বাবাকে কেউ অবহেলা করো না গো। এই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ এই মা বাবা। এখানে বসে থাকা তারাই শুধু বুঝবে যাদের মা বাবা নেই, যারা মা বাবাকে হারিয়েছে। বাবা মাকে না কেউ অবহেলাটা করো না গো, করো না। ভগবানের থেকে বড় হলো এই মা বাবা। ভগবান তো মানুষকে সুখ দেয়, দুঃখ দেয়, কিন্তু মা বাবা সন্তানকে শুধুমাত্র সুখ দেয়, দুঃখ দেয় না। এই ঘর হলো সব থেকে বড় মন্দির, আর সেই মন্দিরে সব থেকে বড় দেবতা হলো এই মা বাবা। আমি হাত জোর করে সবাইকে বলছি, বাবা আমাকে কেউ অবহেলা করো না গো, বাবা আমাকে কেউ জীবনে এতগুলো বছর পেরিয়ে গেলাম, বাবা কি জিনিস কোনোদিন জানতেই পারলাম না। বাবার শাসন কি, বাবার ভালোবাসা কি বুঝতেই পারলাম না। ছোট থেকে এত বড় হয়েছি, মুখের না কোনোদিন বাবা বাবা বলে ডাকিনি তো। তাই আমি কিভাবে শুরু করবো আমি না বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, আমাকে আগে প্রাণ খুলে বাবা বাবা বলে একটু আগে ডাকতে দাও। প্রাণ খুলে বাবা বলে ডেকে আমার এই বুকের ভেতরটা না একটু হালকা হতে দাও। ও বাবা, বাবা গো, বাবা, বাবা, আমার বাবা, 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 আমার না না না, পায়ে না, বুকে বাবা বল। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, সব সময় আমার পাশে থাকবে, সব সময় আমার পাশে থাকবে। তোমাকে ছাড়া আমি আর একটা দিন নয় বাবা, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না বাবা গো। আজ আমি আমার হারিয়ে যাওয়া পরিচয়টা ফিরে পেলাম। ও বাবা, আজকে আমার জন্মদিন, জানো তো, আজকে আমার জন্মদিন। সেই জন্মদিনের দিন আমি আমার জন্মদাতাকে ফিরে পেলাম। আমাকে ছেড়ে কোথাও যাবে না বাবা, আমাকে ছেড়ে কোথাও যাবে না বাবা। চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সমুখে আজও সে রয়েছে। তার প্রেরণা, তার মমতায় জীবন সুন্দর হলো। পিতা স্বর্গ, পিতা
খোকা খোকা রে। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মায়ের আচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার জীবন। খোকা মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। বাবা, মা, ও মা, বাবা, তোমরা একটু বসো, এখানে বসো, এখানে বসো। মা, বাবা, আজকে আমার জন্মদিন। সেই জন্মদিনের দিন আমি তোমাকে ফিরে পেয়েছি, আমার জন্মদাতাকে ফিরে পেয়েছি। আমাকে ছেড়ে তোমরা কোথাও যাবে না। জন্মদিনে তো মানুষ কত জায়গায় বেড়াতে যায়, কত মজা করে, বার্থডে পার্টি বানায়, মন্দিরে যায়। আমি কোথাও যাবো না তোমাদের ছেড়ে, কোথাও যাবো না তোমাদের ছেড়ে। কেন জানো? তোমরা তো আমার জ্যান্ত দেব দেবী গো, আমার পাশে বসে আছো, আমার জ্যান্ত ঠাকুর আমার পাশে বসে আছো। এরকম ভাবে সবসময় আমার পাশে থাকবে। তাই তো, এই তো আমার এই জন্মদিনে তোমাদের এই চরণ ধোয়া জল, এই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এই মানব জীবনের শ্রেষ্ঠ চরণামৃত আজ আমি পান করে আমার জীবনটাকে ধন্য করব। বাবা, মা, আমার বাবা, আমার মা আমাকে ছেড়ে কোথাও যাবে না, তোমরা সবসময় আমার পাশে থাকবে গো। আমার জ্যান্ত ঠাকুর, আমার জ্যান্ত দেব দেবী, আমার বাবা, মা, বাবা, ও মা, কোথাও কে কে? খবর পেলাম আপনি এখানেই আছেন, আপনারাও আছেন দেখছি। কি হয়েছে, কি হয়েছে আমাকে বলুন, আমাকে বলুন। আমি শাহিনী দীপশিখা নীলা, আমরা মিছিলে হাঁটছিলাম, আর ওদিকে ভবতোষদার হারাদুল কাকা গ্রামের সমস্ত মানুষজন নিয়ে আশ্রম ঘেরাও করতে যায়। ও মাই গড! হঠাৎ থেকে টাটার সময় কতগুলো গুন্ডা কালো কাপড়ে মুখগুলো বাঁধা, গুন্ডাগুলো আমাদের খুব মারে, মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। ও মাই গড! আমাদের এই চোখের সামনে শাহিনী দীপশিখাকে ওই গুন্ডাগুলো তুলে নিয়ে কোথায় তুলে নিয়ে গেছে বলুন আমাকে, বলুন আমাকে কোথায় তুলে নিয়ে গেছে, বলুন আমাকে, চুপ করে থাকবে না। আমি জানি না স্যার, আমি জানি না, আমি কি করবো বুঝে উঠতে না পেরে ছুটে যাই আশ্রমের দিকে। আচ্ছা, কি দেখি ভবতোষদার হারাদুল কাকাকে মেরে ওই শয়তানটা পালিয়ে গেছে। শাহিনী দীপশিখাকে বাঁচান, নইলে ওই জানোয়ারটা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সলিদীপ শিকার কিচ্ছু হবে না। আমি যখন আছি তখন সলিদীপ শিকার কিচ্ছু হবে না। দেখুন আপনি একটু শান্ত হয়ে দাঁড়ান, আপনার মাথা থেকে গলগল করে রক্ত পড়ছে, আপনি একটু শান্ত হয়ে দাঁড়ান। আমি যখন আছি তখন সলিদীপ শিকার কিচ্ছু হবে না। জগদীশ্বর, 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 আমি আসছি, জগদীশ্বর, আমি আসছি। আগুনে ঘি দিয়েছিস, আগুনে ঘি দিয়েছিস, আগুনে ঘি দেওয়ার আগে তোর ভাবা উচিত ছিল ওই আগুনে দীপশিখা তো শরীরটা পুড়বে কিনা। আসছি রে জগদীশ্বর, আমি আসছি, এবার প্রলয় আসছে।